হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেক দিন পর অস্থির বাঙালি একটি পার্ট নিয়ে। আজকের পার্ট হচ্ছে 168 এবং চ্যানেল নাম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। এনেতে ধরেছে ভিডিওটা কে করছে? ট্যাঙ্ক ভিডিও না তো আবার নেন ফাইনালি শয়তান ছাড়া পাইছে। তবে বেচারা চাচ আজকে খবর আছে, ঘরে খাবার রাইখা বাইরে এসে মুখ দেওয়ার খুব শখ না। আজকে টের পাইবে কত ধানে কত চাল। গাইস এখানে আপনারা কে কি দেখতেছেন জানি না, তবে আমি তো দেখতেছি ট্রাক ভর্তি করে কুরবানির জন্য গাবতলির হাটে গরু নিয়ে যাওয়া হচ্ছে। তবে ওয়েট করেন, গল্পের টুইস্ট এখনো বাকি। A few moments later. কেন মারপিট নাকি লোকেদের ফটো ভিডিও তুলছে? বুঝলাম না, ওটা তো হেজি। আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান? কোন জায়েদ খান? ঠিক লজ্জার কিছু হয় না। আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। জায়েদ খানকে লাইক পুরোটাই লস। বাংলাদেশের একমাত্র সুপারস্টারকে মুখের উপর এমনি অপমান, এটা কি সহ্য করা যায় বলেন? ভালো দিবেন কারে বলেন? এই দেশটা ভণ্ডতে ভরে গেছে, সব জায়গায় শুধু 2 নাম্বার, হোক না সে ভিক্ষুক কিংবা মামুন নাকি অনন্ত মামুন নাকি ফিল দিস সং অস্কার প্রাপ্ত একটা গান। ও হ্যাঁ, ভিডিও এডিটরকে কেউ খুঁজে বের করতে পারেন? আমি ওরে 1 বস্তা নোবেল দিতে চাই। মানুষের মাথায় এত দুষ্ট বুদ্ধি আসে কেমনে? কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আচ্ছা, মায়ের সাথে এই ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডের কথাটা কিন্তু সত্য, মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু হালাই কত বড় বেয়াদব দেখছেন, মাকে নিচে রাইখা ওই উপরে বসছে। এগুলোর কপালে জান্নাত নাই। ও আর কি অনেক ছোট বয়সে। সরি গাইস, জাস্ট ফর ফান। মানুষ কিসের সাথে কি এডিট করেছে আর এখানে বড় আমি একটু মজা নিলাম। মহিলাকে বিয়ে করে। वालेकुम सलाम। क्या नाम है? मोहम्मद उसामा। सामा सामने भी देख रहे हैं। आजकल पाकिस्तान के इंजीनियर्स का अच्छा हाल चल रहा है या बुरा? जी सामा सामने देख रहे हैं। हाय हाय, अच्छा हाँ। कंफ्यूज हो जाओ, क्यों देखे जा रहे? सामा मैंने पूछा कि आजकल पाकिस्तान में इंजीनियर्स का अच्छा हाल, सामा सामने देख रहे हैं। अच्छा, मैं ये कह रही हूँ पाकिस्तान में इंजीनियर्स का अच्छा हाल है या बुरा? उधर देख लो। अल्लाह की कसम कंफ्यूज हो गया। कितनी औसम है। अच्छा, सॉफ्टवेयर इंजीनियर्स जो है ये आईडी हैक कर सकते हैं या नहीं? डिपेंड कर। हाँ, आप उधर भी देख लें, मुझे तो इधर से भी नजर आ रहा है। বাট এরকম করে কে সাক্ষাৎকার দেয় কি বলতো? হ্যাঁ, आपको देख के भूल जाता है ना सवाल। আরে ভাই দেখো এটাই শুনতে চাইছিল। গাইস আমার দেখা কিউটনেস ইন্টারভিউ এটা। আমি যখন সাক্ষাৎকার দেবো কোন দিকে দেখি কথা বলবো। হ্যাঁ বলবো। मोमेंट है मोमेंट। কেমন এটা মনে হচ্ছে মানে না না মানে মেয়েটা ছেলেটাকে দেখতে এসেছে, ব্যাপারটা উল্টো করেছে ওরা। এত রোমান্টিক এখনই অবস্থা। ছেলেটা পরে করে তোমাকে নিচ্ছে। বোঝানো বাকি কিন্তু রইল না। scripted তবে মনে হচ্ছে। আপনারা কে কেমন একটা রোমান্টিক ওয়াইফ ডিজার্ভ করেন কমেন্টে জানাতে পারেন।
ওয়াচম্যান দুজনেই ইসলামিক পোশাক পরে প্রেম করতে যাচ্ছে। এই হচ্ছে এক শয়তানের বাচ্চা, পাঞ্জাবি টুপি পরে মাইয়া নিয়ে ঘুরতেছে। এদের মতো চুতিয়াদের জন্য পাঞ্জাবি টুপি নামক পোশাকটা অপমানিত হয়। প্রেম ভালোবাসা করবেন, ওকে, নো প্রবলেম, কিন্তু পাঞ্জাবি টুপি পরে নয়। এদের মতো 2-4টা চুতিয়ার জন্য পুরো আলেম সমাজ আজ গালি খায়। গাইস, এইসব চুতিয়াদের যেখানে দেখবেন সেখানে ইচ্ছে মতো থাপড়াইবেন। একটা বাইকে 4 জন, তারপর মালপত্র আছে। তিনটে বউ নাকি দেখ। এভরি বয়েজ ড্রিম। এই যে ভাইয়ারা আছে নাকি আপনারা এমন ড্রিম, তাহলে কমেন্টে জানাতে পারেন। বাইকের ট্যাঙ্কি তো আছে 20 থেকে 40। এবার কত টাকা রেট আছে? এবার 40। এবারও 40। আচ্ছা 40,000 এই টাকাগুলো দিয়ে কি করবেন? আমি বয়ফ্রেন্ডকে দিয়ে দিব। আহা, এমন একটা গার্লফ্রেন্ড প্রত্যেকটা ছেলের স্বপ্ন, তাই না? তবে দুঃখের বিষয়, এইসব ডায়লগ ভিডিও পর্যন্ত সুন্দর, রিয়েল লাইফে না। ওই যে তাকবীর রুকুতে গেছিলাম গা, বুঝি নাই ভাই, মানে প্রথম তাকবীর দিছি, এবার দ্বিতীয় তাকবীরে রুকুতে গেছিলাম গা, পরে যে সবাই খারাপ আবার খারাপ গেছে। শুধুই পিচ্ছি না, ঈদের নামাজে কম বেশি এই ভুলটা সবাই করে। আপনিও করছেন নাকি কখনো? তাহলে কমেন্টে জানাতে পারেন। জায়গা খুঁজছে। উপর থেকে কিভাবে ভিডিও করছে। এই যে এত মনোযোগ দিয়ে কি দেখতেছেন, বেশি দেখা কিন্তু ভালো না। আর হ্যাঁ, আপনারা যারা খারাপ কিছু মনে করতেছেন না, তাদের বলি, এরা আসলে দিনের বেলা আগাচ্ছে, তারা গুনতে গেছে, খারাপ কিছু না। তারা গুনতে গেছে। এটা কিছু হইলো বলেন? সাকিব ভাই দেশের মাটি রেখে নিউ ইয়র্কে গেছে ঈদের নামাজ পড়ার জন্য, সেখানে আবার কঠিনভাবে মাস্ক পরে নিছে, তাও শেষ রক্ষা হয় নাই। এই ঈদগুলো আর ভালো হইলো না, ঈদের দিনও বেচারা পচাইলো। এ আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। গাইস, এখন তো বিপদে পড়ে গেলাম, একা ভদ্র আমি এতগুলো মেয়েরাই কেমনে সামলাইবো? আপনারা ভদ্র কেউ আছেন নাকি? তাহলে চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। মৃত্যুবরণ করার আগে কোন কাজটি করে যেতে চান? বাংলাদেশ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। ইনশাল্লাহ বাংলাদেশে কোনো একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। আসলে মানুষ চাইলে এগুলো অসম্ভব না, কিন্তু ম্যানেজমেন্টের অনেক পরিবর্তন আনতে হবে, তা না হলে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে, ইটস টোটালি পারমিটেড। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন, আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন কি? সুবহানাল্লাহ পড়েন না? গাইস, ট্রুলি বলছি, আই হেট দিস পারসন। আসলে ফাইজলামের একটা লিমিট থাকা উচিত। এই ফাজিল লোকটা আসিফ হুজুরকেও পার করে ফেলছে। নবী কখনো কাউকে প্রেমিকা হিসেবে গিফট দেয়নি বা প্রেমিক হিসেবে নেয়নি। এরা শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ইসলামের সৌন্দর্যটাকে ধ্বংস করতেছে। কিন্তু দুঃখের বিষয়, এটা আমরা টেরও পাচ্ছি না। মজার ছলে এই ফাজিল লোকটাকে প্রমোট করতেছি। থাকা সে এমনি থাকতো, অনেক ট্রাই করছি একটা মানুষের জন্য, কিন্তু মানুষটা থাকে। আহা, কি জীবন! বয়স 21 পেরিয়ে 22 চলে আসছে, তাও একটা মাইয়া পড়াতে পারলাম না। আর হালার পুত এত সুন্দর মাইয়া পেয়েও সাইডা দিছে, সবই কপাল। আসলে ভাই, একটা কথা আছে না, কেউ পায় না আবার কেউ খায় না, এটা সত্য। পাশের বাড়ির দাদাকে ডাকছেন নাকি? এই হচ্ছে আরেকটা টোকাই। এই টোকাইগুলো খেলার সুন্দর পরিবেশটাকে নষ্ট করে। মাঝে মধ্যে এগুলোকে শনাক্ত করে আর ডিম থেরাপি দেওয়া উচিত, তাহলে সবগুলো ভালো হয়ে যাবে। জেলাপি একবারও পাইনি, ও দুইবার জেলাপি নিয়ে এসেছে। দুইবার জেলাপি নিয়ে এসেছে। আমি জেলাপি নেই, আমার জেলাপিও দেন, দেন আমার জিলিপি নিয়ে ঝগড়া। আহা, আজকে চাচাই জিলাপি পায় নাই, অন্যদিকে একজন দুইবার নিয়ে নিছেন। ভাগ্য ভালো, একজন ফাইটিং শুরু হয়ে যায় না। দেখলাম হচ্ছে ভিডিওটা প্রত্যেকটা মানে ক্লিপে আমরা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিচ্ছি, তবে যেটা আমার মনে হচ্ছে সামনের দিকের ক্লিপস গুলো বেশি মজার ছিল। একদমই সামনের দিকের ক্লিপগুলো খুবই মজার ছিল। ওই ভিখারিটা তো আমরা ফার্স্টে বুঝতেই পারিনি দৌড়াচ্ছে, তারপর বুঝলাম আচ্ছা। তবে হ্যাঁ, যেটা নিয়ে আমার মনে হচ্ছে যে আলাদাভাবে বলা উচিত, সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে ভিডিওটা ছিল, মানে
মানে হয় না যে নিজের মানুষই কেয়ার করে না বা কদর করে না, এরকম একটা ব্যাপার। প্রত্যেকের কেরিয়ার গ্রাফ উপর নিচ হতেই পারে, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, কিন্তু তার মানে এটা না যে আমরা এর আগে যে ভালো কাজগুলো করেছি বা আমার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটার জন্য যার জন্য পুরো বাংলাদেশকে আমি গর্ববোধ করিয়েছি, সেই সব মানুষরা আবার আমার কোনো ভুল কাজে বা আমার অনিচ্ছাকৃত ভুল কাজে তারা এসে এরকম ভাবে অ্যাটাক করবে। ইভেন মানে এরকম আমরা দেখেছি যে তিনি খেলছেন, প্লেগ্রাউন্ডে রয়েছে, মানে ফিল্ডে রয়েছেন, সেখানেও তাকে অপমান করা হচ্ছে। তিনি নিজের দেশের মাটিতেই নেই, বিদেশে গেছেন, সেখানেও তাকে ভুয়া ভুয়া বলে অপমান করা, যেটা অত্যন্ত লজ্জাজনক। মানে এটা আপনাদের দেশের জন্যই লজ্জা। এবং এখানে কোনো রকম ভাবে আপনারা কিন্তু মানে মানে গ্লোরিফিকেশন কোনো কিছু আসবে না, বরং আপনাদের নামে আরো উৎসাহী রটবে এবং দেশের জন্য এটা লজ্জা। এই যে প্লেগ্রাউন্ডের কথাটা বললো, এখানে আমরা রাসেলকেও দেখতে পেলাম যে তার কালো চামড়া হওয়ার জন্য তাকে নিগ্রো, কালা এই ধরনের বলে আর কি অপমান করা হচ্ছে, এবং আপনাদেরই দেশের মাটিতে, এবং সে কিন্তু মানে আপনাদের দেশে খেলতে এসছে। তো এটা কি ধরনের কালচার? এই ধরনের কালচারকে একদমই অ্যাকসেপ্ট করা যায় না। আপনাদের দেশে আমরা জানি যে বাংলাদেশ আতিথেয়তার জন্য, হসপিটালিটির জন্য সারা বিশ্বে আর কি বিখ্যাত, হ্যাঁ সমাদৃত। এবং আপনাদের দেশে যদি কেউ খেলতে গিয়ে এই ধরনের কথাবার্তা শোনে, যদিও সে হয়তো বাংলা ভাষাটা বুঝতে পারছে না, কিন্তু তারপরেও যদি ভাবেন আপনারা বিষয়টা, এটা কিন্তু খুবই লজ্জাজনক এবং ঘৃণ্যনীয় ঘটনা। 2024 দাঁড়িয়েও রেসিজম বা আমরা কাউকে চামড়া বিচারে কাউকে এভাবে বলছি, মানে এটা সত্যি খুব লজ্জাজনক ব্যাপার। মানে কবে, এবং এটা শুধুমাত্র যে বাংলাদেশে না সেটা বলবো না, আমাদের দেশের এরকম আনাচে কানাচে ঘটছে, এবং এই সমস্ত মানুষের যে কবে মানে সুমতি আসবে এবং শিক্ষিত হবে, তারা মানুষের মতো মানুষ হবে, সেটাই হচ্ছে দেখবার। আদৌ হবে কিনা বা আদৌ শুভবুদ্ধি জাগ্রত হবে কিনা, এটা একটা সত্যি পয়েন্ট। তো যাই হোক, আর বাদ বাকি যে হাসির ভিডিওগুলো ছিল ওগুলো তো আমরা মানে খুবই মজা পেয়েছি এবং আমরা ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়েছি, ওগুলো আলাদা করে কিছু বলছি না। আর ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো ছিল, ভালো লেগেছে আমাদের, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাদেরকে পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।